আপু আমাকে কয় স্টার দিছেন? স্টার দেওয়া যায় না? ওখান থেকে কেন বনানি? হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক অ্যানাদার ভিডিও। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন আজকে আমি রাইড শেয়ারিং করব। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে। আর ভিডিওটা শেয়ার করে দেন আপনাদের বন্ধুদের মাঝে। তো কথা না বাড়িয়ে চলেন ভিডিওটা শুরু করে দেই। ভিউয়ার্স, এখন বাজে সন্ধ্যা 7:30। আমি বের হলাম। আসলে সন্ধ্যার পর কখনো আমি বের হই নাই। আজকে একটা এক্সপেরিমেন্ট করব যে সন্ধ্যার পর বের হয়ে কত টাকা ইনকাম করা যায়, এটা আপনাদের মাঝে শেয়ার করার জন্য। তো ভিউয়ার্স, ইতিমধ্যে আমার অ্যাপে একটা কল ঢুকে যাবে বনানীতে আছে রূপনগর 13 নম্বর রোড। তো উনি বলছে এখানেই আছে। আজকে সারাদিন কোনো ট্রিপ মারি নাই, এখন বের হলাম। দেখি আজকে কত টাকা ইনকাম করতে পারি। আপনি আপু? বনানী নগদ? আমার তো আসলে বিকাশ আছে, তো বিকাশে একটু ক্যাশে দিলে ভালো হতো, ফার্স্ট ট্রিপ তো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। উনি আমাকে বললো যে ভাইয়া নগদে পেমেন্টটা করলে কেমন হয়। আমি বলছি ভাইয়া আমার তো নগদ নাই, বিকাশ আছে, বাট ফার্স্ট ট্রিপ তো ক্যাশে করলে ভালো হতো। তো উনি বলছে ঠিক আছে, আমি টাকা তুলে আনতেছি। হয়েছে আপু? 500 ভাঙতি আমার কাছে হচ্ছে কি 250। আচ্ছা দেখি ওখান থেকে ভাঙতি করিম তাহলে, সমস্যা হবে আপু? আল্লাহ, পরে আমি বারবার ফিরাই দিতেছি, আমার কাছে 500 তো ভাঙতে হবে না। হয়েছে আপু? না আপু, বনানী কোথায় যাবেন? এটা কোথায় পড়ছে? কবরস্থান রোডে? আচ্ছা ঠিক আছে। উঠেন আপু। হ্যাঁ উঠেন। হ্যাঁ মাঝখানে রেখে দেন, সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ বসেন। ওয়েলকাম। হ্যাঁ ধরেন, সমস্যা নেই, ধরেন। হ্যাঁ ডান দিকে চলে যাবেন। যাই হোক যাচ্ছি। ভাড়া ছিল 139 টাকা। এখন গিয়ে দেখব ওনার যেহেতু লেট হয়ে গেছে, এই জন্য চার্জ দিতে হবে। দেখি কত টাকা ফাইন করে। ঠিক আছে না? এটাই দেখাচ্ছে লোকেশন। এই যে তার বিষয় এটা এটা আচ্ছা ঠিক আছে। আচ্ছা 148 টাকা ভাড়া আসছে। 48 টাকা 49 পয়সা আসছে। ঠিক আছে আপু, ধন্যবাদ। আপু কোনো সমস্যা হয়েছে এমনিতে? আচ্ছা, আপনি তো মাঝখানে দেখলাম যে চিল্লাচিল্লি, ভয় পেয়ে গেলেন। আপু আমাকে কয় স্টার দিছেন? স্টার দেওয়া যায় না? আমাকে স্টার দেন নাই? ও আচ্ছা আচ্ছা। কত স্টার দিবেন আপু? ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ, ওয়েলকাম। আল্লাহ হাফেজ। ফকিরা পোল যাবে পানির ট্যাঙ্কির গলি, ভাড়া 178 টাকা। ফকিরা পোল, উনি কোথায় আছে? আচ্ছা এই কলটা ধরি। ফকিরা পোল 178 টাকা ভাড়া আসছে। অনলাইনে থাকুন।
এখন আমি ওনার লোকেশনে যাচ্ছি, সাথে থাকেন ভিউয়ার্স। গাইস আমি ওনার লোকেশনে চলে আসছি। হ্যাঁ হ্যাঁ আমি ভাই, এইটা যাবে। পেমেন্টটা কে করবে ভাই? ওখানে করবে। আচ্ছা আচ্ছা ফকিরাপুল পানি ট্যাঙ্কি ওখানে গেলে কল দিলে হবে। আর আপনার নাম্বারটা আমি দিয়ে দিতেছি, আপনার আমার লোক কল দেবে। কি নাম? আচ্ছা ঠিক আছে, আমার নাম মোহাম্মদ নয়ন। নয়ন না? জি ভাই ঠিক আছে। একটা ডকুমেন্ট এখন যাব আমি, যেহেতু ফকিরাপুল আমি একটা কাকরাইলের একটা ডেস্টিনেশন দিয়ে দিলাম, যদি পাঠাওতে একটা ট্রিপ পাই তাহলে নিয়ে নিব। আচ্ছা এখন এটা কীভাবে নিব? ঠিক আছে গাইস, এটা আমি কীভাবে নেব? এটা আমার গেঞ্জির ভিতরে ঢুকিয়ে নিব। গেঞ্জির ভিতরে তো নেওয়া যাবে না, বাট তো ব্যাগ দিলে খুব ভালোই তো। বাট এখন তো আমার পার্সেল নেওয়ার মতো কোনো কিছু নাই, বাট এখন আমার গেঞ্জির ভিতরে ঢুকে নিয়েছি, গেঞ্জিটার ভিতরে। তো ভিউয়ার্স আমার গেঞ্জির ভিতরে ঢুকে নিয়েছি পার্সেলটা। এবার দেখাই পার্সেলটা কীভাবে নিয়েছি। দেখেন এই দেখেন ভিউয়ার্স, পার্সেলটা নিচে কীভাবে দেখেন, যেহেতু পার্সেল নেওয়ার কোনো জায়গা নাই এই জন্য পার্সেলটা এভাবে নিয়ে নিলাম। এখন ভিউয়ার্স আপনারা তো দেখলেন আমি পার্সেলটা কীভাবে নিলাম। এখন আমি পাঠাওতে ডেস্টিনেশন দিয়ে রাখছি কাকরাইল, যদি কল পাই আলহামদুলিল্লাহ চলে যাব। ভাই 160 টাকা আসছে। ধন্যবাদ ভাই। দেখি উনি 20 টাকা কালেক্ট করতে গেছে, 160 টাকা ভাড়া আসছে। ভাড়া আসতেছেন কত জানেন? 160 টাকা, তাই না? আপনি আমাদের কাছে কত পাবেন? আপনি আমার কাছে কত পাবেন? না আপনি আমাকে ওই ভাঙতিটা দেন। 100 টাকা, 140 টাকা দেন। আমাকে দিতেছি দাম। শুরু শুরু করি। 140 টাকা দেবো হ্যাঁ। আপনার ভাঙটিটা? এই যে এই যে হয়ে গেল না? হ্যাঁ। আচ্ছা 500 350 হবে? 350, হ্যাঁ 350 হবে। হয়তো 350 টাকা। 350। হ্যাঁ আর 10 টাকা পাবো আমি আপনার কাছে, চাল হয়ে যাবে। থ্যাংক ইউ। 10 টাকা লাগবে। ধন্যবাদ ভাই। ওকে আসসালাম ভাই। উনি আমাকে 170 টাকা দিয়ে দিছে, মানে 10 টাকা বেশি দিছে আলহামদুলিল্লাহ। এখন আমি ভিউয়ার্স আমার পার্সেলটা দিয়ে দিব। ভিউয়ার্স একই পথেই পড়ছে, যাওয়ার পথে আর কি। এখন আমি আমার যেই পার্সেলটা এটা নিয়ে যাব হচ্ছে গিয়ে পল্টন ফকিরাপুল পানির ট্যাঙ্কি। ভিউয়ার্স আমি চলে আসছি ফকিরাপুল পানির ট্যাঙ্কির কাছাকাছি। দেখেন আমার লোকেশন দেখাচ্ছে মাত্র অল্প কিছু দূরে, ওই যে দেখা যাচ্ছে ফকিরাপুল পানির ট্যাঙ্কি। হয়তো আপনারা দেখতে পাচ্ছেন না, এটা যেহেতু। ভিউয়ার্স দেখেন আমি ফকিরাপুল পানির ট্যাঙ্কির এখানে আছি। আমি এখানে আসি হচ্ছে গিয়ে 9টা 20-এ, এখন বাজে 9টা 30, প্রায় 10 মিনিট হয়ে গেছে। 10 মিনিট ধরে আমি যার কাছ থেকে পার্সেলটা নিয়ে আসছি তারও কল দিতেছি, এবং যার কাছে উনি পাঠাইছে পার্সেলটা তারও কল দিতেছি, কেউ কল ধরতেছে না। শেষ পর্যায়ে এসে 10 মিনিট পর কল ধরছে হচ্ছে যার কাছ থেকে আমি পার্সেলটা নিয়ে আসি, উনি কল ধরছে। উনি বলতেছে যে উনি একটা মিটিংয়ে ছিল। উনি বলতেছে যে এখন উনি বলতেছে যে ভাই একটু দাঁড়ান আমি দেখতেছি। ঠিক আছে আমি দাঁড়াইছি, দেখি আর কত। একটা ফোন দেন আমারে। টাকা দিছে ভাই? হ্যাঁ 9টা 40 বাজে, 9টা 20-এ আইছি। 200 বেশি ভাই, 200 বেশি। হ্যাঁ না 200 বলতে হবে, 200 প্রায় 60 টাকা, 10 টাকা কাছাকাছি, 60 টাকা। এই দেন 200 38 টাকা, 7 টাকার কাছাকাছি 200। না ভাই আপনি আরো বেশি দিবেন আমার, আমি আপনার 20 মিনিট ধরে ওয়েট করতেছি ভাই। আপনি বলেন তারে আমার কাছে ভাঙতি নাই, ভাঙতি করে দেন ভাই, বলেন আপনি ওনাকে। আপনি যিনি পাঠাইছে ওনারে আমি 20 মিনিট ধরে ফোন দিতেছি, ফোনই ধরতেছে না উনি, উল্টা লস করে দিচ্ছে রাত্রেবেলা আমার ভাই। কয় মিনিট? না আমি তো আপনার ওয়েটিং চার্জ দেন, আপনি আমার টাকা দেন, অরিজিনাল টাকা দিয়ে দেন, 260 টাকা দেন। আপনার অরিজিনাল টাকা দেন, আমি তো আপনাকে ওয়েটিং চার্জ নেই ভাই। ভাই এটা চেঞ্জ করে দেন, টাকাটা ছিঁড়া ভাই, ছিঁড়া টাকাটা।
ভাই 10 টাকা তো আসলে আছে নিয়ে দেবে ভাই। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, তাহলে যান ভাই। আমি আপনার কাছে ওয়েটিং চার্জ চাই নাই ভাই, আমি বলছি আমার এক্সাক্ট টাকাটা দেন ভাই, যেটা ভাড়া স্টোরে চাইছি না আপনার কাছে ভাই। এখন ভাই আপনি আমার কাছ থেকে হচ্ছে 4 টাকা পাবেন। হ্যাঁ রাখি দেন। রাখি দিব, ঠিক আছে ভাই, ধন্যবাদ। আসলে 4 টাকা ভাঙতি নাই, এই জন্য বলছি। 380 টাকা ইনকাম করলাম 2 ট্রিপে, আলহামদুলিল্লাহ খুব ভালো। এখন আমি দেখি সামনের দিকে যাই, ওদিকে গিয়ে একটা ট্রিপ নেই, ট্রিপ নিয়ে মিরপুর দিকে চলে যাই। একটা ট্রিপ আসছে, যাবে মোহাম্মদপুর বাবর রোড, এটা হচ্ছে বাইতুল মোকাররমা গেটের সামনে, স্টেডিয়ামের সাথে। দেখি ভাই, আপনি কল করছেন ওভারে? এক্সকিউজ মি, এই বড় ভাই, এই ভাই, আপনি ওভারে কল করছেন? ওভারে কল করছেন? আমার যাত্রী চলে আসছে। এই ভাই, এই বড় ভাই, এই বড় ভাই, ভাই খেলাধুলা করে আসছেন নাকি? খেলাধুলা করে আসছেন? ও পুরো ঘামাই দিস আপনাকে। উঠেন, হ্যাঁ উঠেন উঠেন। ভিউয়ার্স, আমার যাত্রীকে নিলাম, উনি একজন খেলোয়াড়, যাবে হচ্ছে মোহাম্মদপুর বাবর রোড। ভাইয়া 200 টাকা আসছে। ধন্যবাদ ভাইয়া। ভিউয়ার্স দেখেন, ওনার ভাড়া ছিল হচ্ছে গিয়ে 80 টাকা, মানে 180 টাকা, তো আসছে হচ্ছে 200 টাকা। কারণ হচ্ছে গিয়ে ওনার কাছ থেকে 20 টাকা হয়তো কোনো রাইডার পায়, এই জন্য 20 টাকা আমাকে বেশি দিয়ে দিছে। এখন ওভার কি করছে দেখেন, ওভার আমার ওয়ালেটে 20 টাকা যোগ করে দিছে। তার মানে আমি হচ্ছে গিয়ে এরপরে যদি গো পাস কিনতে চাই, তাহলে হচ্ছে গিয়ে 370 টাকা আমার দিতে হবে, বুঝছেন ভিউয়ার্স? এই জন্য আমাকে 20 টাকা বেশি দিছে। আমার ভাড়া হচ্ছে গিয়ে 80 টাকা, ঠিক আছে। এখন আমি মিরপুর লোকেশন দিয়ে রাখছি। ভিউয়ার্স, আমি এরকম রাত্রেবেলা কখনো বের হই নাই রাইড শেয়ারিংয়ে, আজকেই ফার্স্ট টাইম বের হলাম, একটা এক্সপেরিমেন্ট করতেছি। একটা কল ঢুকছে, মিরপুর রূপনগর যাবে। ভাই আপনি? হ্যাঁ হ্যাঁ, আমি ছিলাম শ্যামলী স্কোয়ারের সামনে। ওখানে তো আমার তো মেজাজ গরম হয়ে গেছে। কেন? প্রায় 20 মিনিট ধরে wait করছি। ওভার পাঠানোর জন্য? ওখানে একদম হ্যাঁ, রেসপন্স করতেছে না। পরে মেসেজ দিল যে ভাই আমি আসতেছি। বললাম ঠিক আছে, আমি ঠিক আছে। উনি লোকেশনে না এসে 5-7 মিনিট ওয়েট করলাম, পরে হোয়াটসঅ্যাপে ফোন দিচ্ছে। হ্যাঁ, কোথায় ভাই আপনি তো কোনো রেসপন্স করলেন? রেসপন্স কি আমার করার কথা নাকি আপনার? পরে পেমেন্টটা ক্যাশে করবেন না? হ্যাঁ, ক্যাশে করুন। ঠিক আছে। ভাড়া আসতে হচ্ছে গিয়ে 119 টাকা ভাড়া আসছে ভাইয়া। হ্যাঁ, 119 টাকা ভাড়া আসছে ভাইয়া। ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ। হ্যাঁ, ভালো থাকবেন। ভিউয়ার্স, এই পর্যন্ত গাড়ি চালাইছে হচ্ছে কি 38 কিলোমিটার, ইনকাম করছে হচ্ছে কি 810 টাকা। আর বেরোছিলাম আমি 7:30টায়, ধরেন 3.5 ঘন্টা ইনকাম করছে হচ্ছে গিয়ে 810 টাকা। এই হচ্ছে আজকের ট্রিপের ইনফরমেশন, আর এই হচ্ছে আজকের ট্রিপের